আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে রান্না করব দেশি মুরগির মাংস বোনা। তার জন্য নিয়েছি একটি মুরগি পিস করে নিয়েছি, কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসটা ধুয়ে জড়িয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে এই জড়িয়ে নেওয়া মাংস এবং এক ফালি লেবু এবং লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে মরিচের গুঁড়া নিয়েছি 3 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, রাঁধুনি হাফ চা চামচ, ধনিয়া হাফ চা চামচ, রেডিমেড মাংসের মশলা 2 চা চামচ। এখানে সবগুলো উপকরণ আমি পানি দিয়ে মিক্স করে নিব। এখানে আরও নিয়েছি জিরে বাটা 3 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 3 চা চামচ, পেঁয়াজ বাটা 1.5 চা চামচ এবং কুচি করা পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এই সবগুলো আমি ধুয়ে নিয়েছি। চুলায় চলে আসলাম রান্নার জন্য। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি সব দিয়ে দিচ্ছি। সরি, এলাচটা আমি জিরের সাথে বেটে দিয়েছিলাম, বলতে ভুলেই গিয়েছি। এলাচ আর গোলমরিচটা আমি বেটে দিয়েছি। পেঁয়াজটা সিদ্ধ এসেছে। এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা সব দিয়ে হালকা আর একটু ভেজে নেব। আমি হাত দিয়ে ভিডিও করি এবং হাত দিয়ে মশলা দেই, এর জন্য একটু প্রবলেম হয়ে যায়। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে মশলাগুলো ভাজা শেষ। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, আর একটু কষিয়ে নিব, ভালো লাগবে। এই জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এই সবগুলো হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলে আর একটু ভালো ফ্লেভার আসে, সুন্দর গ্রান আসে। তো এটা আপনাদের স্কিপ করে যেতে পারেন আপনারা, এটা অপশনাল। সরাসরি এখানে ওই মরিচ, হলুদ, লবণের গুঁড়াটা মিশিয়ে দিলেও হবে। তবে আমি দিয়েছি, আমার ভালো লাগছে তাই। এই সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো শেষ। দেখেন সব তেল উপরে চলে আসছে, মশলাটা তলানির নিচে পড়েছে। এ পর্যায়ে আসলে মশলা ধরে নেবেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। এই মাংসটা দিয়ে আবারও আমি ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য কষিয়ে নেব। এবার আমার হলুদের গুঁড়াটা খুব সুন্দর, এই জন্য রান্নার কালারটা বেশ সুন্দর আসে। হলুদ আমি আগেই ভাঙিয়ে নিয়েছিলাম, পরে আমি মরিচের গুঁড়া ভাঙিয়ে নিয়েছি। আগে মরিচ ভাঙালে হলুদের কালারটা কেমন জানি চলে আসে,
এজন্য যারা আপনারা মেশিনে দিয়ে হলুদ মরিচ গুঁড়া করেন তারা চেষ্টা করবেন হলুদের গুঁড়োটা আগে ভাঙাতে। তাহলে তরকারির কালারটা সুন্দর আসবে। কষানোর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার এই মাংসেরটা আগে থেকে জুড়িয়ে রেখেছিলাম, কোনো পানি ওঠেনি, তার জন্য পানি দিয়েছিলাম। আর আপনারা যারা সাথে সাথে ধুয়ে দিবেন মাংসটা, তাদের আর পানির প্রয়োজন হবে না, কারণ এই মাংস থেকেই অতিরিক্ত পানি বের হবে। মাংস কষানো হচ্ছে। লাকড়ির চুলায় রান্না করি, তাই ধোয়া হয়। তেমন ধোয়াও হয় না, ভাপটা আর কি মোবাইলের লেন্সে লাগে। এই তো আমি জল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। মাংসটা যেহেতু আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি, এখানে কষানোতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে আমার রান্না হতে। ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি আবারও মাঝখানে নেড়ে ছেড়ে দিব। মশলাগুলো নিচে নামিয়ে দিব কড়ার মধ্যে। সাইডে উঠে গিয়েছে মশলাগুলো। রান্না শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন আমি এটা সার্ভিং বলে সার্ভ করব। সার্ভিং বলে সার্ভ করার পর আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, এটি স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য দুঃখিত। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার রেগুলার ভিউয়ার্স, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এবং যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।